ও, তাহলে বউ নিয়ে বাড়িতে আসা হলো এবার। দেখলেন মা, দেখলেন, আমি আপনাকে আগেই বলেছিলাম আপনার ছেলে এমন কোনো কাজই করবে। তাতে এমন কি হয়েছে বৌদি? আমি তোমাকে আগেই বলেছিলাম আমি বিয়ে করতে চাই। তাছাড়া আমার পছন্দের মেয়েও আছে। তাই বলে কোথা থেকে কি ধরনের মেয়ে ধরে নিয়ে এসেছো তা তো আর আমরা জানি না, তাই না? মেয়ের জাতপাত বলে তো কিছু একটা কথা আছে। কিছু মনে করবেন না বৌদি, আমার জাতপাত নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না। আমি যথেষ্ট বড় ঘরের মেয়ে, আর তাছাড়া আমি শহরের মেয়ে। আমি কোনোদিনও গ্রামে বড় হইনি যে আমি নিচু জাতের মেয়ে হব। দেখলেন মা, আস্তে না আস্তে মুখে বুলি ফুটেছে। আমি কি এমন বলেছি বলুন? আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। আহা, তোমরা একটু চুপ করবে? এক্ষুনি শুরু করে দিয়েছো তোমরা। বউ এসেছে, বউকে ঘরে নিতে হবে। এইভাবে দাঁড় করিয়ে রাখলে তো হবে না। এবার আপনি আমার দোষটাই দেখলেন, এই মেয়েটার কোনো দোষ দেখলেন না। আমি আবার সেটা কখন বললাম? আমি কি বলেছি তোমার দোষ এখানে? এখন তো ছোট বউয়ের পক্ষেই যাবেন আপনি। আমি এখন হয়ে গেছি পর। ছোট বউ শহরের মেয়ে, তাকে তো আপন করে নেবেনই আপনি। বৌদি, বারবার আপনি আমাকে এমন খোঁটা মেরে কথা বলছেন কেন? দেখুন, আমি এখানে শান্তিতে সংসার করতে এসেছি, কোনো ঝামেলা করতে আসিনি। যদি আপনার ঝামেলা করার কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমার পক্ষ থেকেও ঝামেলা তৈরি হবে কিন্তু। তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। বৌদির সাথে ওভাবে কথা বললে কেন তুমি? বৌদি এখন তোমাকে কি ভাবছে? দেখো কৈলাস, তুমি কিন্তু ভালোভাবেই জানো আমি শহরের মেয়ে। কে আমাকে কি বললো না বললো এইসব নিয়ে আমি মাথা ঘামাই না। যেখানে আমার যেটা বলার প্রয়োজন সেখানে আমি সেটাই বলবো। সেটা অন্যদের জন্য হলেও বাড়ির কারোর জন্য হওয়া উচিত নয়। ভুলে যেও না, বৌদি তোমার বড়। যদি বড়রা ছোটদের স্নেহ করতে না পারে তাহলে ছোটরাই বা বড়দের কেন সম্মান করতে যাবে শুনি? আমি এমন মানুষ নই। আমাকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো। এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি মানে? নতুন বউ ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, নতুন বউকে ঘরের দরজায় দাঁড় করিয়ে কথা শোনায়, তখন তোমার বাড়াবাড়ি মনে হয়নি বিষয়টা? তোমাকে আমি প্রেম করে বিয়ে করে এনেছি, তাও আবার কাউকে না জানিয়ে। এ কথাগুলো কি স্বাভাবিক নয়? না, স্বাভাবিক নয়। শত হলেও আমি এই বাড়ির বউ। আমাকে প্রথমে বাড়িতে ঢোকার সাথে সাথেই অপমান করা মানায় না। যদি বৌদির জন্য তোমার এতই দরদ থাকে তাহলে তুমি যাও, বৌদির কাছে গিয়ে তুমি নিজেই ক্ষমা চেয়ে আসো। আমি ক্ষমা চাইতে যাব কেন? ক্ষমা তো চাইবে তুমি, কারণ বৌদির সাথে খারাপ ব্যবহার তুমি করেছো। আমি ক্ষমা চাইতে পারবো না, এটা আমার শেষ কথা। তুমি কিন্তু জানো আমি কেমন। ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না, তবে এক বাড়িতে থাকতে গেলে একটু মানিয়ে নিতে হয়। এই একই কথা তুমি তোমার মা এবং বৌদিকে গিয়ে বলো, তাহলে বিষয়টা আর একটু ভালো হবে। শোনো বৌমা, তোমাদের দুজনকে আমি ডেকেছি কিছু প্রয়োজনে। নতুন বউ বাড়িতে এসেছে, কিছু রীতিনীতির ব্যাপার আছে, রীতিনীতিগুলো পালন করতে হবে। আপনার যে বউ, তাকে এসব বলে কোনো লাভ হবে বলে মনে হয় না। সে এসব রীতিনীতি পালন করতে যাবেই বা কেন? আপনি বলুন না কোন রীতিনীতি পালন করতে হবে। যদি আমার হয় তাহলে আমি অবশ্যই পালন করব। হবে কিভাবে? শহরের মেয়ে, জীবনে রান্না বান্না করেছে নাকি? বাবা মায়ের আদরে আদরে নিশ্চয়ই বাদর হয়েছে। বাবা মা তো ভালো কিছু শিক্ষা দিতে পারেনি। এবার একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু বৌদি। আমি এখানে এসেছি, আমার বাবা মাকে এখানে টানছেন কেন? আমার বাবা মা আমাকে কি শিক্ষা দিয়েছে সেটা আমি ভালোভাবেই জানি। তা তো দেখতেই পাচ্ছি, বড়দের মুখে মুখে তর্ক করা, বড়দেরকে অপমান করা, অসম্মান করা, এগুলোই তো শিখিয়েছে, তাই না? আমি এসব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। মা, আপনার কি রীতিনীতি পালন করার আছে আপনি বলুন। বললাম তো, মা কি বলবে? এইসব তুমি কিছু পারবে না। পারলেও আমাদের সম্মান হানি হবে, লজ্জায় নাক কাটা যাবে।
কারণ কোনো কাজ তুমি সম্পূর্ণভাবে করতে পারবে না, শহরের মেয়ে তো। ভেবেছিলাম আমি রীতিনীতিগুলো অবশ্যই পালন করব, তবে এখন মনে হচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, আগে শোনো তো কি করতে হবে। আমাদের বাড়ির নিয়ম হলো নতুন বউ বাড়িতে এলে নতুন বউকে রান্না করতে হবে, তারপর গ্রামের মানুষকে ডেকে খাওয়াতে হবে। ক্ষমা করবেন মা, এই যে আমি বললাম প্রথমে ভেবেছিলাম আমি সবকিছুই পালন করব, কিন্তু আপনার বড় বউয়ের কথা শুনে এখন আমি পারলেও এই রীতিনীতি পালন করতে পারবো না। দেখলেন মা, দেখলেন, আমি কিন্তু এই কথাটাই বলেছিলাম ও কোনো কিছু করতে পারবে না, অকর্মা ঠিকই। ওই যে এই এলেন নবাবের বেটি। সকালে ঘুম থেকে উঠতে যদি এত দেরি হয় তাহলে বাড়ির কাজকর্ম কখন করবে? ওই যে বৌদি, আপনি বললেন না নবাবের বেটি, এই কারণেই তো দেরি করে ঘুম থেকে উঠেছি। আমাদের আবার ঘুম থেকে দ্রুত ওঠার অভ্যাস নেই। ওসব অভ্যাস থাকা না থাকা এখানে চলবে? মনে রেখো, এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে থাকতে হলে কাজ করেই খেতে হবে। মাত্রই তো এই বাড়িতে এসেছি, সবে মাত্র আপনার ব্যবহারটা আয়ত্ত করতে পেরেছি। বাড়ির অন্য কিছু তো এখনো আয়ত্ত করতে পারিনি, আগে আয়ত্ত করতে দিন, তারপর না হয় কাজে লাগবো। তুমি কি আমাকে অপমান করলে? অপমান? তাও আবার আপনাকে? আমার কিন্তু মনে হচ্ছে না আপনার মান অপমান বোধ আছে। যদি থাকতো তাহলে আপনি অন্যকে অপমান করতেন না। আমার সাথে চালাকি? এই চালাকি আমি একদম ছুটিয়ে দেব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবার আমার সকালের খাবারটা দিন, আমার পেট ক্ষুধায় জ্বলছে। বুঝলাম না, আমি এই বাড়ির দাসী নাকি? এক একজন ঘুম থেকে উঠছে আর আমার কাছে খাবার চাইছে। বাড়ির বউ তো আমি একা নই, তাই না? একবার ভাবুন তো বৌদি, আপনি এ বাড়ির একা বউ না, তাতেই আপনার এত কাজ করতে হচ্ছে। আপনি তো আমাকে বাড়ির বউ হিসেবে মানেনই না। যদি আমি এই বাড়ির বউ না হই তাহলে আপনাকে আরো কত কাজ সামলাতে হবে। শহরের মেয়ে তো মুখ থেকে শুধু বলি ফুটতেই থাকে, মুখ না যেন খই ভাজা পাত্র। একদম ঠিক বলেছেন, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার সাথে রয়ে সয়ে কথা বলবেন, সব কথা কিন্তু আমার সহ্য হয় না। দেখো আরাধ্যা, আমি তোমাকে ভালোবেসে এ বাড়িতে বিয়ে করে এনেছি, তুমি একটু বোঝবার চেষ্টা করো। যদি তুমি এমন ব্যবহার করো তাহলে বাড়ির কেউ তোমাকে মানবে না। তুমি বলো তো আমার কি এমন কমতি আছে? আমি শুধুমাত্র তোমার সাথে পালিয়ে এসেছি বলে আমাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বারবার? একটু মানিয়ে তো নিতেই হবে, এটা নতুন জায়গা, তোমার শ্বশুর বাড়ি, কত অন্যায় অত্যাচার যে হয় তা তো তুমি জানোই। আমিও তো সেটাই বলছি, এটা আমার জন্য নতুন জায়গা, আমাকে একটু বুঝতে দাও, কিন্তু কেউ আমাকে বুঝতেই চাইছে না। সেই প্রথম থেকে আমার সাথে ঝগড়াঝাটি চালিয়ে যাচ্ছে। বৌদির কথায় তুমি কিছু মনে করো না, বৌদি একটু অমন মানুষ, যদি তুমি বৌদির সাথে সখ্যতা করতে পারো তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। যে মানুষ শুধু শুধু আমার বাবা মাকে অপমান করতে পারে, আমি কিভাবে তাদের সাথে সখ্যতা গড়ে তুলতে পারি? যাই হোক, তুমি আমাকে বোঝানোর পরিবর্তে তোমার বৌদি আর তোমার মাকে বোঝানোর চেষ্টা করো। তুমি কেন অবুঝের মতো কথা বলছো বলো তো? আমি তো জানতাম তুমি ভালোই বোঝো। আমিও জানতাম যে তুমি ভালো বোঝো, কিন্তু তুমি আমার পরিস্থিতি বুঝতে চাইছো না। আমি এই বাড়িতে নতুন এসেছি, আমার একজন মানুষ প্রয়োজন যে আমাকে বুঝবে, আমার পক্ষ নেবে, কিন্তু তুমি ওই পক্ষে চলে যাচ্ছ, তাহলে আমি একা এই বাড়িতে কিভাবে টিকে থাকবো? কিন্তু এরা আমার পরিবার। আমিও তো তোমার পরিবার, তোমাদের মতো স্বামীর কারণেই না প্রত্যেকটা সংসারে অশান্তি হয়। আসলে আমি তোমাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি, আমি আর বোঝাতে পারছি না। যখন দেখছো আমাকে বুঝিয়ে কোনো লাভ হচ্ছে না, তাহলে বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছো কেন? যারা বুঝবে তুমি বরং তাদের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করো। তাহলে তুমি বলছো তোমার গ্রামের বাড়িতে যেতেই হবে? এই পরিস্থিতিতে তুমি কিভাবে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ভাবছো বলো তো? দেখো, যা হওয়ার তো হয়ে গেছে,
আমি সেটা কোনোভাবেই মানতে পারবো না অথবা পরিবর্তন করতে পারবো না। তুমি এত সহজে সবকিছু ভুলে যাবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার বুক ফেটে যাচ্ছে। তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি শোক পালন করো, আমি এসবের মধ্যে নাই। আমাকে গ্রামে যেতেই হবে। ওনারা বড় ছেলের বিয়ের সময় তোমাকে নেমন্তন্ন করেনি, এখন কিভাবে যাচ্ছ তুমি? দেখো গিন্নি, আমার মনে এখন অনেক কষ্ট। বড় ছেলের বিয়েতে নেমন্তন্ন করতে পারিনি, সেজন্য ওনারা আমাদের কাছে লজ্জিত হয়েছে এবং ক্ষমা চেয়েছে। এখন ছোট ছেলে নেমন্তন্ন করবার পর যদি না যায় তাহলে আমার মুখ দেখানোর উপায় থাকবে না। ঠিক আছে, কি আর করার, এমন এক পরিস্থিতিতে বিষয়টা হলো। যাই হোক, তুমি বরং তাড়াতাড়ি একবার গিয়ে তাদের সাথে দেখা করে আবার ফিরে এসো। আমিও সে কথাই ভাবছি, কিন্তু গ্রামে যাব, কিছু তো নিয়ে যেতে হবে। তাও আবার বিয়েতে যাচ্ছে, ওখানে নতুন বউ আছে, নতুন বউকে কোনো উপহার দিতে হবে না? এখন একটা কাজ করো, আমরা তো আমাদের মেয়ের জন্য অনেক কিছু দেখেছিলাম, তুমি বরং সেখান থেকেই ওনার বউকে কিছু একটা উপহার দিয়ে দাও। ও সব তো আর আমাদের এখন কোনো কাজেই লাগবে না। এটা তুমি একদম ঠিক কথা বলেছ, তাহলে তাই করি। এমনিতেও নতুন করে কোনো কিছু কেনবার মন মানসিকতা এখন নেই। বেশ, তাহলে আমি বের করে দিচ্ছি। কখন রওনা হবে? বিকেলে তো? না গো গিন্নি, দুপুরে রওনা হতে হবে। বিকেলে রওনা দিলে পৌঁছাতে রাত হয়ে যাবে। শোনো বৌমারা, আজকে কোনো ঝগড়াঝাটি নয়। আমি যেন আজকে এই বাড়িতে কোনো ঝগড়াঝাটির শব্দ না শুনি। আমাদের বাড়িতে অতিথি আসবে। আমি কখন আবার ঝগড়া করি? কে আসবে মা আমাদের বাড়িতে? আমাদের দুঃসম্পর্কের আত্মীয় আসবে। তোমাদের বিয়ের সময় তাকে বলা হয়নি। এখন ছোট ছেলের বিয়ে করাচ্ছি, এখনো যদি না বলি তাহলে হয়? তারা তো মনে হয় শহরে থাকে, শহর থেকে এই অজপাড়া গায়ে নেমন্তন্ন খেতে আসবে নাকি? আসবে না কেন? তাদের তো মূল উদ্দেশ্য খাওয়া নয়, আমাদের নেমন্তন্নে অংশগ্রহণ করা, এইটুকুই। তাই তোমাদের দুই বউকে বলছি, ভালো করে রান্না করো। দুই বউকে বলে লাভ কি হলো? সেই রান্না তো আমাকেই করতে হবে। যাই করো না কেন, ওই কুমড়োটা আছে, ওই কুমড়োটার রান্না ছোট বউকেই করতে হবে। আমি তো আগেই বলেছিলাম, রীতিনীতির একটা ব্যাপার স্যাপার আছে। আপনি আপনার ছোট বউকে ভালোভাবে বুঝিয়ে যান, আমার কোনো কথাই সে শোনে না। মা, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমি রান্না করতে রাজি আছি। আমি যে রান্না করব না অথবা রান্না করতে পারি না, এইসব কোনো ব্যাপার নয়। তোমরা দুজনে কি করবে করবে না সেটা একমাত্র তোমাদের ব্যাপার। কিভাবে কি রান্না করবে করবে না সেটাও আমি জানি না। আমি শুধুমাত্র জানি রান্না যেন ঠিকঠাক ভাবে হয়, এটাই আমার আদেশ। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না। আমার উপর আপনি যে দায়িত্ব দিয়েছেন সব দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করা হবে। আমিও আপনাকে বলছি মা, সবকিছু ঠিকঠাক থাকলে আমি রান্না করব। আমার উপরে যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব আমি পালন করব। দুজনকেই বলে দিচ্ছি, মুখে বড় বড় কথা না বলে কাজ করে দেখাও। কাজে যেন কোনো গোলমাল না হয়। বিশেষ করে ছোট বৌমাকে বলছি, তোমার হাতের রান্না যেন ঠিকঠাক ভাবেই হয়। কি গো বড় বৌমা, খাবারের কি ব্যবস্থা? তাড়াতাড়ি খাবার আনো। লোকটা সেই শহর থেকে কখন রওনা দিয়েছে, নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। খাবার কিভাবে দেব মা? খাবার তো রান্না হয়নি। আপনি বলেছেন রান্না করতে, কিন্তু বাড়িতে কোনো রান্নাই হয়নি। আজকে সবাইকে উপোস থাকতে হবে। উপোস থাকতে হবে মানে? আমি তোমাদের দুজনকে বলেছিলাম যেন ভালোভাবে রান্না হয়। তোমরা এটা কি করলে? রান্না করনি তোমরা? কিভাবে রান্না করব? আপনার ছোট বউয়ের উপরে যে দায়িত্ব দিয়েছিলেন সে তো দায়িত্ব পালন করেনি।
সে পালন করেনি সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমারটা কি হয়েছে? তুমি তোমারটা কেন করনি? তোমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা কেন পালন করনি? আমি ভেবেছিলাম আমার রান্নাটা তো এতটা গুরুত্বপূর্ণ নয়, ছোট বউয়ের রান্নাটাই গুরুত্বপূর্ণ, কারণ ছোট বউয়ের রান্নাগুলো লোকজনকে খাওয়ানো হবে। এই ছোট বউয়ের জন্য আমার তো দেখছি নাক কাটাই যাবে। এটা কোনোভাবে সহ্য করা যাচ্ছে না। আমি আজকেই ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেব। আমি তো ওটাই বলি, ওই মেয়েটা কোনো কাজেরই না, প্রথম দিন থেকে অশান্তি বাঁধিয়ে চলেছে। এখন দেখলে তো। চলো চলো, ওই মেয়েটাকে আর এই বাড়িতে রাখা যাবে না। এখন আমি অতিথির সামনে কিভাবে মুখ দেখাবো শুনি? শহর থেকে এসেছে লোকটা। সবকিছুই ওই ছোট বউয়েরই দোষ। আমি রান্না করতে গেছিলাম, তবে আমাকেও রান্না করতে দেয়নি। আপনি ওকে এখনই বাড়ি থেকে বের করে দিন। আর না, অনেক সহ্য করেছি তোমার তালবাহানা। ভেবেছিলাম ছোট ছেলে বিয়ে করে নিয়ে এসেছে, আমি মেনে নেব, কিন্তু তুমি সেটা করতে দিলে না। এখানে আমার দোষ কি মা? বড় বৌদির কারণেই তো আমি রান্না করতে পারিনি। আমাকে অপমান করে কথা বলেছে। এই বাসের রান্নাঘরে রান্না করতে হবে বলে সেটা জিজ্ঞেস করতেই আমাকে যা নয় তাই কথা শুনিয়ে দিয়েছে। বাসের রান্নাঘরে রান্না করতে হবে, এটাতে এমন বড় কথা কি? গ্রামে ওসব অহরহর চলে। গ্রামে তোমাদের মতো দালান কোঠা নেই। আমি এইসব অশান্তি আর সহ্য করতে পারছি না। ছোট বৌমা, আমি চাই তুমি এই বাড়িতে না থাকো। তুমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাব মানে? আমি এই বাড়ির নতুন বউ। নতুন বউকে আপনারা এইভাবে বের করে দিতে পারেন না। এই বাড়ির মালকিন আমি। আমি কাকে এই বাড়িতে রাখবো নাকি রাখবো না সেটা একান্তই আমার ব্যাপার। বের করে দিন মা, বের করে দিন। ওর জন্য আপনি অপমানিত হবেন শহরের লোকদের কাছে। ছি 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 ছি, যা কোনোদিনও হয়নি তা এখন হচ্ছে। লোকটাকে আমি এখন কি মুখে দিতে দেব? চলো চলো, এখন বাড়ি থেকে বের হবে তুমি। আপনারা কিন্তু এভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন না। আপনি কেন বুঝতে চাইছেন না মা? এখানে আমার কোনো দোষ নেই। আমি তোমার মুখে আর একটা কথাও শুনতে চাইছি না। চলো চলো বলছি। কি হচ্ছে এখানে? আমি আসলে জানতাম না আমার মেয়ে পালিয়ে এ বাড়িতে এসেছে, আর এ বাড়িতে নেমন্তন্ন করা হয়েছে আমাকে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাদেরকে দুঃখ দিয়ে পালিয়ে চলে এসেছি। আমি যদি জানতাম যে তুই এ বাড়িতে আসবি তাহলে আমি তোদের সম্পর্কে কখনোই বাধা দিতাম না, কিন্তু আমি এটা মানতে পারিনি যে আমার শহরে বড় হওয়া মেয়েটা গ্রামের এক গরিব ছেলেকে বিয়ে করছে। আমরাও তো এইসবের কিছু জানতাম না। যদি জানতাম। আপনি একটু চুপ করুন দিদি, এখানে আমি আর আমার মেয়ে কথা বলছি। এখানে আসবার পর যে দৃশ্য আমি দেখেছি তাতে আমি আমার মেয়েকে এখানে আর রাখতে চাইছি না। এইসব কি বলছেন আপনি? এটা শুধু একটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? কোনটাকে আপনি ভুল বোঝাবুঝি বলছেন? আমার মেয়েটা এবাড়ির বউ হয়ে এসেছে গতকাল, আর আজকে আপনারা ওর উপরে অন্যায় অত্যাচার করে ওকে বাড়ির থেকে বের করে দিতে চাইছেন। দেখুন, আপনার মেয়ের দোষ ছিল বলেই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল মা, না হলে আমরা অমন মানুষ নই। আমরা আপনাদেরকে আসলেই ভালো ভেবেছিলাম, তবে আপনারা যে এতটা নিজ মন মানসিকতার মানুষ সেটা কখনো বুঝতে পারিনি। আবার মেয়ে এখানে এসেছে সবেমাত্র একদিন হলো, ওকে পুরোটা বুঝতে দেবেন, তবেই তো কোনো কিছু দায়িত্ব দেবেন, তাই না? এখন যা হয়েছে তা ভুলে যান। আমিও চাই যা হয়েছে তা ভুলে যাওয়া উচিত। তাই আপনারাও ভুলে যান যে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছিল। আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব, এটাই শেষ কথা। আরাধ্যা, এসব আমি কি শুনছি? তুমি নাকি বাড়ি ছেড়ে চলে যাবে, এটা তুমি কি বলছো? আমি বাড়ি ছেড়ে চলে যাব এইতে তোমার খুব দুঃখ হচ্ছে, অথচ তোমার বৌদি তোমার মা বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছে, তাতে তোমার কোনো দুঃখ নেই। চিন্তা হবে না মানে?
আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, এখন তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে, এটা কেমন ধরনের কথা? দেখো, সেসব কথা আমি জানতাম না। যদি জানতাম তাহলে তো অবশ্যই আমি প্রতিবাদ করতাম। এমন অনেক সময় গেছে যখন তোমার প্রতিবাদ করার সুযোগ ছিল, কিন্তু তখনও তুমি প্রতিবাদ করনি। তাহলে এখন কিসের প্রতিবাদ করবি তুমি? তোমাকে বিয়ে করে আমি আসলেই ঠকে গেছি। আমি যদি আমার বাবার কথা শুনতাম তাহলে কখনোই এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না আমাকে। এমন কথা বলো না গো, আমি তোমাকে সত্যি করেই ভালোবাসি। আর যদি আমি এই বাড়িতে থাকি তাহলে আমি বাঁচতে পারবো না। তুমি নিজেও জানো না আমাকে প্রতিদিন কত কত অপমান সহ্য করতে হয়। ভেবেছিলাম তোমাকে ভালোবেসে সুখে শান্তিতে থাকবো, কিন্তু এখন যা দেখছি পুরোটাই তার উল্টো। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তার কোনো প্রয়োজন নেই। আমার বাবা আমাকে নিতে এসেছে, আমি আমার বাবার সাথেই চলে যাব, নতুনভাবে জীবন শুরু করব। আমার দ্বারা এমন কাজ আর কখনো হবে না। আমি সব সময় তোমার পক্ষে থাকবো, প্রতিবাদ করব। দেখ মা, তুই এখানে বিয়ে করে এসেছিস, তুই এখন এ বাড়ির নতুন বউ, এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। তুমি আমাকে নিয়ে যাওয়ার কথা বলে এখন আবার এটা কি বলছো? আমি ভুল করেছি এই বাড়িতে বউ হয়ে এসে। আমি তোকে নিয়ে যাব এটা সত্য, তবে এ বাড়িতে তুই এসেছিস, তুই যে বাড়ির যোগ্য ছিলিস সেটা তো তোকে প্রমাণ করতে হবে। আমি কোনো কিছু প্রমাণ করতে চাই না বাবা। যারা বোঝে না তাদের বোঝানোর সামর্থ্য আমার নেই। তুই তো সব সময় অন্যকে উচিত জবাব দিতে ভালোবাসিস। তোর উপরে এত বড় একটা অভিযোগ এসেছে আর তুই সেই অভিযোগ মুখ বুজে সহ্য করবি? এটা তুমি একদম ঠিক কথাই বলেছো বাবা। ওরা তোমাকে আর আমার মাকে অনেক অপমান করেছে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার জন্য তোমাদের এত অপমান সহ্য করতে হয়েছে। একদম নয়। ওরা তোকে রান্না করতে বলেছিল, তুই রান্না করিসনি। ওরা বলেছিল তুই রান্না বান্না পারিস না। আমরা তোকে কোনো কিছু শেখাইনি। তোকে রান্না করতে হবে, রান্না করে দেখিয়ে দিতে হবে যে তুই আসলে পারিস। তোর বাবা মা তোকে ভালো শিক্ষা দিয়েছে। ঠিক আছে বাবা, আমি এর একটা উচিত জবাব দিয়ে তবে এখান থেকে তোমার সাথে যাব। আমি এবার প্রমাণ করে দিব আমার বাবা মা খারাপ না, অথবা আমার কোনো গুণ নেই। ঠিক আছে, তাহলে তাই হবে। এই অপমানের যোগ্য জবাব দে। তুই কালকে সকালেই সেই কুমড়ো রান্না করবি, সে রান্না আমি খাবো। বাবা 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 বাহ, আমার মেয়ে যে এত ভালো রান্না করতে পারবে সেটা তো আমি নিজেও কল্পনা করিনি। কি হলো দিদি, এবার আপনি কি বলবেন? আমার মেয়ের কোনো গুণ নেই নাকি আমরা খারাপ? আমরা আমার মেয়েকে ভালোভাবে শিক্ষা দিতে পারিনি? আমরাও তো ভাবিনি সে একটা শহরের মেয়ে হয়ে আমাদের এই অজপাড়া গ্রামে এসে এইভাবে রান্না করে আমাদেরকে খাওয়াতে পারবে। আমাদের আসলেই ভুল ছিল। কি গো মা, তুমি তো খুব বড় বড় কথা বলছিলে। আমার মেয়ে নাকি কিছুই পারে না, আমার মেয়ে নাকি বাঁশের ঘরে রান্না করতে পারে না। হ্যাঁ, বোধহয় তোমরা আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে, তাই না? আমাদেরকে ক্ষমা করবেন দাদা, আসলে একটু রাগ হয়েছিল তো, তাই এমন কাজ করে ফেলেছিলাম। আপনি হলেন এ বাড়ির সবচেয়ে প্রবীণ ব্যক্তি, আর আপনি যদি রাগ করে এমন ধরনের কাজ করেন তাহলে সংসারের কি হাল হবে? আমি কখনো কল্পনাও করতে পারিনি আবার সেই পালিয়ে যাওয়া মেয়েকে এখানে এসে দেখতে পাবো, তাও আবার এই অত্যাচারের মধ্যে। যাই হোক দাদা, যা হওয়ার তা হয়ে গেছে। এখন আমরা বুঝতে পেরেছি আপনার মেয়ে গুণ আছে, আপনার মেয়ে আমাদের সংসারে থাকতে পারবে। এবার আর আপনার মেয়েকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শুনুন দিদি, আমি আমার একমাত্র মেয়েকে যেভাবে বড় করেছি তা আপনারা কোনোদিনও কল্পনা করতে পারবেন না। আমার মেয়ে কখনো ক্লাসে জল ঢেলে পর্যন্ত খায়নি, আর আপনি ভাবছেন আপনার বাড়ির এই অন্যায় অত্যাচারের মধ্যে আমি আমার মেয়েকে ছেড়ে যাব? কখনোই না। শুনুন দাদা, যা হয়েছে তা শুধুমাত্র ভুল বোঝাবুঝির ক্ষেত্রেই হয়েছে। আমরা আপনাকে কথা দিচ্ছি আর কখনোই এমন ভুল আমাদের দ্বারা হবে না।
বাবা হয়ে এটা আমি বিশ্বাস করতে পারলাম না। পৃথিবীর সব বাবারা যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেদের মেয়েকে এই অত্যাচারের মুখ থেকে নিয়ে যেতে পারত, তাহলে হয়তো গৃহবধূদের মৃত্যুর সংখ্যা দিন দিন কমে আসত। বাবা, আপনি আরাধ্যাকে নিয়ে যাবেন না। আমি আরাধ্যাকে অনেক কষ্ট করে আপনাদের মতের বিরুদ্ধে বিয়ে করেছি। কিন্তু সেই ভালোবাসা এবং বিয়ে তুমি ধরে রাখতে পারোনি। দাদা, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাইছি। আরাধ্যাকে নিয়ে যাবেন না। ক্ষমা করুন বাবা, ক্ষমা করুন। আমরা সবাই আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমরা আপনাকে কথা দিচ্ছি, আর কোনো দিন এই বাড়িতে আরাধ্যার কোনো অপমান হবে না, কোনো অত্যাচার হবে না। তোমাদের ভরসায় যদি আমি আমার মেয়েকে রেখে যাই এবং পরবর্তীতে কোনো বড় কিছু ঘটে যায়, তখন আমি নিজেকে কি জবাব দেব? আপনি দয়া করে আরাধ্যাকে নিয়ে যাবেন না। সব অশান্তি আমার জন্যই শুরু হয়েছে। আমি প্রথম থেকে আরাধ্যাকে ছোট করার চিন্তায় ছিলাম। ও শহরের মেয়ে বলে আমি ওকে একটু হিংসা করতাম। এখানে হিংসা করার কিছু নেই দিদি। তুমিও যেমন আমিও তেমন। তাছাড়া তুমি গ্রামের কিনা আমি শহরে কিনা এইসবে কিচ্ছু আসে যায় না, কারণ সব শেষে আমরা দুজনেই এই বাড়িরই বউ। আমাদের এইটাই পরিচয় এখন। আমি এখন বুঝতে পেরেছি বোন, কিন্তু হয়তো আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে। তোমার বাবা এখন কোনো কথাই শুনবে না। বাবা, যেহেতু তারা সবাই তাদের ভুল বুঝতে পেরেছে এবং ক্ষমা চাইছে, তাদের আরেকটা সুযোগ দেওয়া দরকার। তাছাড়া মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, তাই না? দেখ, যেহেতু এটা তোর শ্বশুর বাড়ি এবং তোর জীবন, আমি আর এখানে কিছুই বলবো না। তুই যদি তাদের সাথে মিলেমিশে থাকতে পারিস, তাহলে আমারও কোনো সমস্যা নেই। ভাগ্যিস আমি এখানে এসেছিলাম, না হলে আমার মেয়ের কপালে কি যে লেখা এরপর হতো কে জানে। ঠিক কথাই বলেছেন দাদা। আপনি এসেছেন বলেই তো আমরা জানতে পারলাম বৌমার আসল পরিচয়, আর আমাদের আত্মীয়তার সম্পর্কটা আর একটু গভীর হলো। বড় ছেলের বিয়েতে নেমন্তন্ন করেননি, কিন্তু তা বলে ছোট ছেলেকে আবার নিজের ঘরের জামাই করে নিয়েছি। এবার আর নেমন্ত্রণের জন্য অপেক্ষা করতে হবে না। আপনার যখন খুশি তখনই বাড়িতে চলে আসতে পারবেন। এটাই তো চেয়েছিলাম আমরা। যাক, সবশেষে আমরা সবকিছু পেলাম। ভেবেছিলাম মেয়েটা পালিয়ে গেছে, মেয়েটাকে আর কখনোই পাওয়া যাবে না, কিংবা মেয়েটার সাথে আর কোনো সম্পর্কই থাকবে না। কিন্তু এভাবে যে এত কিছু হয়ে যাবে সেটা কখনোই ভাবতে পারিনি। সব কিছুই হয়েছে এই কুমড়োর জন্য। ঠিক কথাই বলেছেন। আমার মেয়ে যদি বাঁশের ঘরে কুমড়ো রান্না করতে যেতে না চাইতো, তাহলে এত কিছু হতো না। যাই হোক, সব শেষে একটা কথা বলতেই হয়, শেষ ভালো যার সব ভালো তার। এমন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে কোন ঘরে কুমড়ো রান্নার কথা বলা হয়েছিল?